This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার খুন এবং ধর্ষণের বিচার চেয়ে ইতিমধ্যে বিজেপি স্বাস্থ্য অভিযান শুরু হয়ে গেছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. হাটকা মোড় থেকে সেই ছবি দেখাচ্ছি আপনাদের সরাসরি এই মুহূর্তে। হাটকা মোড় থেকে বিজেপি স্বাস্থ্য অভিযান সেই মিছিল শুরু হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল তারা সামনে থেকে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। আমার সহকর্মী সায়ন্ত রয়েছেন আমার সঙ্গে। সায়ন্ত, বিজেপির শীর্ষস্তরের সব নেতাদের দেখতে পাচ্ছি, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল তাদের প্রত্যেককে দেখতে পাচ্ছি সামনে থেকে দাঁড়িয়ে এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। সায়ন্ত, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল সহ বিজেপি রাজ্য নেতৃত্বে প্রত্যেকেই উপস্থিত। স্বাস্থ্য ভবন অভিযান মূলত দেখো শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল সহ বিজেপির রাজ্য নেতৃত্বের প্রত্যেকেই উপস্থিত। স্বাস্থ্য ভবন অভিযান মূলত তিলোত্তমার খুন এবং ধর্ষণ কাণ্ডে যারা অভিযুক্ত তাদের বিচারের দাবিতে, তাদের ফাঁসির দাবিতে এবং যারা মূলত এই ঘটনায় এখন পর্যন্ত অধরা তাদের দ্রুত ধরা হয় তার দাবিতে মূলত এই অভিযান। একই সঙ্গে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করা হয়েছে এই অভিযান থেকে। আজ যে ভিড় হয়েছে দ্বীপ, মূলত যদি বলা যায় এখন আমরা ঠিক সল্টলেক যে গেট আছে সেখানে যদি মুখ থাকে তাহলে কিন্তু তার ল্যাজ এখনো হিডকো মোড় ক্রস করেনি। অর্থাৎ যত সময় যাচ্ছে ততই কিন্তু মিছিলের বহর কিন্তু বাড়ছে এবং কলকাতা শুধু না, কলকাতার আশপাশ থেকে বহু কর্মী সমর্থকরা এই মিছিলে জমায়েত করেছে। মূলত সায়ন্ত আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে আবার আসবো। তবে এই মুহূর্তে আমার আরো এক সহকর্মী প্রদীপ্ত কান্তি রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, মিছিল শুরু হয়ে গেছে, কোন রুটে মিছিল হাটকো থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত এগোবে এবং কোথায় কোথায় পুলিশ তাদের আটকে দেওয়ার পরিকল্পনা করছে? দেখো এই মুহূর্তে মিছিল কিন্তু শুরু হয়ে গিয়েছে। মিছিলের মধ্যভাগে আমরা দেখতে পাচ্ছি লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ, দিব্যেন্দু অধিকারী তারা সকলে নেতৃত্ব দিচ্ছেন। বিধায়ক অরূপ দাস, কৌস্তব বাগচি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী এবং তুমি যে কথা বললে ইতিমধ্যেই মিছিল শুরু হয়েছে এবং মিছিল কিন্তু ক্রমশ সল্টলেকের দিকে এগোচ্ছে। মিছিল শুরু হয়েছে এবং সল্টলেকের মধ্যে তারা পিএনবি হয়ে এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি পিএনবি হয়ে এই মিছিল বিদ্যাসাগর মোড় হয়ে সিটি সেন্টার হয়ে করুণাময়ীর দিকে এগোবে এবং সেই করুণাময়ীর থেকে তারা স্বাস্থ্য ভবনে যাবে। তবে পুলিশ সূত্রে যা জানা যাচ্ছে তাতে করুণাময়ীর আগে ঠিক সিজিওর যে মোড়, সেই সিজিওর মোড়ে কিন্তু ব্যাপক পুলিশ বাহিনী রাখা রয়েছে, জলকামান প্রস্তুত রাখা রয়েছে এবং সেখানেই যা মনে করা হচ্ছে যে সেখানেই বিজেপির এই যে স্বাস্থ্য ভবন অভিযান, বিজেপির যে দলীয় নেতা নেতৃত্ব তারা এগিয়ে চলেছেন সেখানেই আটকানো হবে এমনটাই এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। এবং সময়ের সাথে সাথে কিন্তু মিছিল কিন্তু যথেষ্ট বেড়েছে, অন্তত সেই ছবি কিন্তু ধরা পড়ছে এবং নেতৃত্ব বারংবার বিজেপির অন্দরে যে কথা বলা হয় যে ঐক্যের বিষয়, আজকের মিছিলে কিন্তু দলের সমস্ত স্তরের একদম প্রদীপ্ত কান্তি, তোমার এই কথা রেস্টে নেই বলতে হচ্ছে। লোকসভা নির্বাচনের পরেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, শাসক দলের তরফ থেকে বারবার বলা হয়েছে শুভেন্দু, সুকান্ত, দিলীপ তাদের নাকি আলাদা আলাদা লবি। কিন্তু আজ তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে বিজেপি যখন পথে নেমেছে তখন আমরা দেখতে পাচ্ছি রাজ্য স্তরের সব নেতা তারা একই সঙ্গে রাস্তায় হাঁটছেন। আমার আরেক সহকর্মী শুভজিৎ রয়েছেন আমার সঙ্গে। শুভজিতের কাছে যাবো। শুভজিৎ, আজকের এই ছবি দেখে শাসক দল তারা কি এই লবির বিষয়টা আর খানিকটা কদিন বলবে না অন্তত? ছবিটা গতকাল দুদিন ধরেই আমরা দেখছি দীপ। রাজ্য বিজেপি শীর্ষ নেতৃত্ব যারা আছেন তারা এক জায়গায় এসে উপস্থিত হয়েছেন। এখন শাসক দল কি বলবে না বলবে, কিভাবে সমালোচনা করবে সেটা তো পরের বিষয়। অর্জুন সিং রয়েছেন, অর্জুন দার সঙ্গে একটু কথা বলি। অর্জুন দা, আপনি বুথ লেভেলে সংগঠন করেন, শর্ট টাইম নোটিস এইরকম ভিড়? না, এটা তো ট্রেলার আছে, 27 তারিখে পুরো বইটা দেখবেন যখন 14 তলা থেকে মমতা ব্যানার্জিকে সরাবার জন্য আমরা যাব। গ্রামগঞ্জ থেকে অভিযোগ আসছে সেখানে অরাজনৈতিক সংগঠন, ছাত্রছাত্রীরা, স্কুল কলেজের পড়ুয়ারা, বাড়ির মা বোনেরা তারা মিছিল করছে, তাদের নাকি শাসক দল বাধা দিচ্ছে। এই আন্দোলনটা
অরাজনৈতিক আন্দোলন থেকে শুরু হয়ে এখন রাজনৈতিক আন্দোলনও সঙ্গে জুটেছে। কিন্তু এই আন্দোলনটা যদি সত্যিকারের আন্দোলন বলা যায়, এটা আমাদের মায়েরা দিদিদেরকে আন্দোলন ওরাই শুরু করেছে। কেন? মহিলাদের আত্মসম্মানের ব্যাপার, যেখানে মহিলাদের সম্মান মমতা ব্যানার্জি ভেবেছিলেন কি 1000 টাকা দিয়ে সম্মানটা কিনে নিয়েছে। আজকে ওই লড়াইটা উনাদের জন্য, এই লড়াইটা উৎসর্গ আছে। আমরা ওনাদের পাশে, ওনাদেরকে সামনে রেখে আমরা এই লড়াইটা। সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ আজকে মহামান্য বিচারপতি রাজ্য প্রশাসন চলতে দেখে বলছেন 30 বছরে দেখেন। মমতা ব্যানার্জি কোনো লজ্জা আছে? সুপ্রিম কোর্টে অবজারভেশনের পরে মমতা ব্যানার্জিকে ইমিডিয়েট পদত্যাগ করা উচিত ছিল। পদত্যাগ করে উনি রাজ্যপালকে বলতেন ইলেকশনে যাব আমি, কিন্তু উনি করবেন না। উনি করবেন না কেন? উনি যতক্ষণ উনাকে তাড়াবে না শেখ হাসিনা মতন, ততক্ষণ উনি যাবেন না। 27 তারিখ কি এর থেকে বেশি ভিড় হবে? শুধু মানুষই থাকবে। শুভজিৎ, তোমার কথা রেস্টুরেন্ট বলতে হচ্ছে আজকেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে 27 তারিখ নবান্ন অভিযান, সেই নিয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে। অর্জুন বাবুকে জিজ্ঞেস করো 27 তারিখ তাদের কি পরিকল্পনা? 27 তারিখ দেখো, অর্জুন সিং এর সঙ্গে কথা বলছিলাম। অর্জুন সিং যে কথা বললেন যে এটা ট্রেলার, পুরো ছবিটা দেখা যাবে 27 তারিখ। তিনি বললেন রাজনৈতিক অরাজনৈতিক সবাই সেদিনকে হাঁটবে। তিনি বললেন আর কদিন পরে দেখতে পারবেন পুলিশ তাদের সঙ্গে হাঁটছে, ডান্ডা ছেড়ে, উর্দি ছেড়ে। অর্জুন সিং বেশ আত্মবিশ্বাসের সঙ্গে কথা বললেন। দেখো, পুলিশ হাঁটবে কিনা সেটা তো সেটা নিয়ে চর্চা হতে পারে, সেটা একটা তাচ্ছিল্য হতে পারে, একটা ইঙ্গিত হতে পারে, কিছু একটা হতে পারে। কিন্তু এটা খুব পরিষ্কার, মিনময়কে একটু দেখাতে বলি, রাস্তার পারে যারা হাঁটছিলেন তারা পর্যন্ত এখানে দাঁড়িয়ে পড়েছেন। গতকাল চিকিৎসকদের মিছিলে যে ছবি আমরা দেখেছিলাম, আজকেও কিন্তু সেই ছবি আমরা দেখছি। এখানকার স্থানীয় বাসিন্দারা আছেন, তারাও কিন্তু ওপর থেকে দেখছেন, কেউ কেউ হাত নাড়ছেন। এই ছবিও কিন্তু দীপ আজকে ধরা পড়ছে। আমরা দেখতে পাচ্ছি শুভজিৎ, এই মুহূর্তে হাটকো থেকে মিছিল এগোচ্ছে স্বাস্থ্য ভবনের দিকে। আমার সহকর্মীরা প্রত্যেকে মুহূর্তের আপডেট ঘটনাস্থল থেকে তুলে ধরছেন। আমার আরেক সহকর্মী সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, মিছিল এই মুহূর্তে হাটকো থেকে রওনা দিয়ে দিয়েছে। মিছিলে বহু বিজেপি কর্মী, সমর্থক, নেতা রয়েছেন। পুলিশ তাদের যেখানে আটকানোর কথা ভাবছে, মোটামুটি কিরকম নিরাপত্তা ব্যবস্থা, কেমন সুরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে? কারণ বিজেপির সব স্তরের নেতা, অত্যন্ত বড় বড় নেতা বিজেপির যারা, তারা প্রত্যেকেই মিছিলে হাঁটছেন। তাদের কিভাবে আটকানোর পরিকল্পনা রয়েছে? আপনারা দয়া করে একটু সহযোগিতা করুন।